জমতেন বিচের যে সাইনটা আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি, শুয়ে আছে একটা টাওয়াল বিচে। তো তারা রৌদ্রটাকে খুবই পছন্দ করে আসলে। এখানে মূলত এই যে একজন বয়স্ক মহিলা, ওনারা মানে সময় কাটাচ্ছে এখানে, কিন্তু আপনারা সময় কাটাচ্ছেন। হ্যালো তো তারা এখানে রিডেক্সে মনে করেন একদম রিডেক্সে শুয়ে আছে। তো হোয়ার ইউ ফ্রম? Oh, from everywhere. Are you streaming? নো, আই এম ফ্রম বাংলাদেশ। যে এখানে একজন শুয়ে আছে, খুবই রিল্যাক্সে শুয়ে আছে, মানে ওই যে রোদ্রের মধ্যে এখানে আছে, উনিও আছে। তো এখানে ভারী হবে। বাংলাদেশ, আই এম টুরিস্ট হিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কিন্তু ছোটো ছোটো কাপড় পরে ওনারা একদম খুবই এনজয় করে, খুবই উপভোগ করে। তো ভিডিওটা অনেকে পছন্দ করবে, অনেকে পছন্দ করবে না, কারণ সুন্দর বেবি নিয়ে আসছে, যে ছোট্ট বেবি নিয়ে এদের দেখতে পাচ্ছেন। বেবি রোদ্রের মধ্যে শুয়ে থাকবে, আবার কতক্ষণ যে পানিতে যায় রাত দিবে, দেখে আমার চামড়া একবারে পুড়ে গেছে। খুশি আছে কি হচ্ছে এই দেখেন। হ্যাঁ, কবুতর সব আমাকে খেয়ে ফেললো। তার জন্য দর্শক এখানে যে আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর পাতায়াতে অবস্থিত সবচাইতে বড় সমুদ্র সৈকত, সবচাইতে বড় বিচ বলতে পারেন, যার নাম জমতেন বিচ। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন জমতেন বিচের বিশাল করে সাইন লেখা এখানে। তো এটার নিচে কিন্তু সমুদ্র সৈকত। তো আমি এখন এটার নিচে যাব এবং ভিডিও করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। যদিও এখানে ভিডিও করাটা অনেকটা রিস্কি, কারণ এখানে আপনারা অবশ্যই অনেকে জানেন এই সমুদ্র সৈকতে অনেকে ছোটো ছোটো কাপড় পরে শুয়ে থাকে বা সৈকতের নামে। তো সেখানে আসলে ভিডিও করাটা অনেকটা ঝামেলা হয়ে যায়, কারণ অনেকেই ভিডিও করা নিষেধ করে, ভিডিও অনেকেই পছন্দ করে না। তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেকে নিষেধও না মেনে ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। চলুন আমরা নিচে যাই আর ভিডিও স্টার্ট করি। দর্শক, জমতেন বিচের যে সাইনটা আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে কিন্তু মূলত এই যে দেখছেন দুইজন, তারা এই যে ওয়েস্টার্ন কান্ট্রির কোনো একটা দেশের হবে। এই যে মানে বয়স্ক যে লোকগুলা, তারা কিন্তু এই এলাকাতে বিশেষ করে বা এই পাতায়াতে মানে অবস্থান করে বা তারা বসবাস করে অনেকেই। তার কারণ হচ্ছে এখানে এই থাইল্যান্ডের আবহাওয়াটা অনেক ভালো ওদের দেশের তুলনায়। কারণ এই ওয়েস্টার্ন কান্ট্রির ম্যাক্সিমাম দেশ কিন্তু শীতের সময় বরফ পড়ে। আর থাইল্যান্ডের কিন্তু অনেকেই জানেন, থাইল্যান্ডে কিন্তু মানে ওয়েদার হচ্ছে একরকম, 27 থেকে বা 22 থেকে 32, 33 বা 35 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকে, তার নিচে আর আসে না, বা 22-এর নিচে আসে না। তার জন্য অনেক বয়স্ক মানুষগুলা করে কি, তারা এই ইয়েতে মানে এই দেশে এসে মানে বয়স্ক মানে বসবাস করে। মানে তারা তো মূলত আর বয়স হয়েছে, কাজ টাজ করা লাগে না, তো তাদের দেশে বসবাস না করে এই দেশে বসবাস করে। আর তাদের তো টাকা পয়সা অভাব নাই। আর এখানে তাদের যখন মাস মানে মান্থলি রুম নিয়ে নেয়, সেক্ষেত্রে ওদের তো দেশের তুলনায় ভাড়া অনেক কম পড়ে। তার জন্য তারা কিন্তু এখানে চলে আসে। তো আমরা এখন একটু নিচে যাব, নিচে যেয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলো নিচে যাওয়া যাক। এখানে কিন্তু দর্শক যে এরকম ছাতা দেওয়া আছে আর নিচে বেড আছে, আপনারা কিন্তু চাইলে এখানে করতে পারেন, আনলিমিটেড সময় পাস করতে পারেন এখানে বসে বসে। সেক্ষেত্রে কিন্তু সম্ভবত 100 বাত পেমেন্ট নেয় ওনারা আর কি, এই একটা সিটের জন্য। এখানে যে সিটগুলো আছে, একটা সিটের জন্য 100 বাত পেমেন্ট নেবে। তখন আপনারা 100 বাত দিয়ে আপনারা যতক্ষণ নিচে এখানে সময় কাটাতে পারেন। দর্শক, আমি কিন্তু একদম সমুদ্র সৈকত পাড়ে চলে আসছি। এখন সম্ভবত জোয়ার আছে, এই জন্য পানি একদম কাছে চলে আসছে। পানি কিন্তু আরও নিচেও থাকে, দেখেন একবারে পানি কাছে চলে আসছে। তো এখানে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, তারা কিন্তু এখানে খুবই রৌদ্রটাকে খুবই উপভোগ করে। এখানে দেখতে পাচ্ছেন একদম বালির মধ্যে শুয়ে আছে একটা টাওয়াল বিছিয়ে। তো তারা রৌদ্রটাকে খুবই পছন্দ করে আসলে। এখানে মূলত তারা যে দেশ থেকে আসে, তারা কিন্তু রৌদ্রটা খুব কম পায়। মানে এমনও দেশ আছে ইউরোপ আমেরিকাতে, মানে ওদের দেশে কী বলে রৌদ্র উঠেই না।
এই যে একজন বয়স্ক মহিলা, ওনার বয়স আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন মিনিমাম 80-90 হবে। তো উনি কিন্তু এই যে সমুদ্র সৈকত পারে খুব রিল্যাক্সে হাঁটতেছে। তো এখানে যে সিটগুলোতে ওনারা মানে সময় কাটাচ্ছে, এখানে কিন্তু আপনারা সময় কাটাতে পারেন। সেক্ষেত্রে 100 বাত করে পেমেন্ট নেবে। হ্যালো, হ্যাঁ, হোয়ার ইউ ফ্রম? সরি, নরওয়ে। আই এম ফ্রম বাংলাদেশ। নাইস টু মিট ইউ। ইয়া, আই এম সেভেল। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওনারা আসছে নরওয়ে থেকে, এখানে রিল্যাক্সে শুয়ে আছে এবং মাসাজ নিচ্ছে। এখানে কিন্তু মাসাজে নেওয়া যায়। মাসাজের মহিলারা এই সমুদ্র সৈকতে পাড় দিয়ে হাঁটে। তো যাদের মাসাজ নেওয়ার প্রয়োজন তারা কিন্তু মাসাজ নেয়। মাসাজ নিতে তো খুব একটা বেশি পেমেন্ট নেয় না। মাসাজ নিতে দেখা গেল বেশি না, হয়তো 100 বাত বা 150 বাত পেমেন্ট নেবে এখানে, এরকমই। হ্যালো। তো ভিডিও কিন্তু অনেকেই পছন্দ করে, অনেকে পছন্দ করে না, এটা স্বাভাবিক, আপনারা নিজেরা জানেন। তো তারা এখানে আসছে মানে রিল্যাক্সে এখানে শুয়ে থাকবে, সময় কাটাবে। সেখানে অবশ্যই ছোটো ছোটো কাপড় পরে, তো সেখানে ভিডিওটা অনেকেই পছন্দ করবে, অনেকেই পছন্দ করবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমি পুরোটাই কিন্তু মানে আনকাট একটা ভিডিও আপলোড দিব। কারা পছন্দ করে কারা পছন্দ করে না আপনারা অবশ্যই নিজেরাই বুঝতে পারবেন। যে যারা পছন্দ করে না তাদেরকে কেটে দেবো তা না, আমি কিন্তু পুরোটাই দিব। দেখেন এখানে একজন শুয়ে আছে একদম রিল্যাক্সে, মনে করেন একদম রিল্যাক্সে শুয়ে আছে। তো দেখতে পাচ্ছেন রোদ্রের মধ্যে কিন্তু শুয়ে থাকে। ওরা রোদ্রে শুয়ে থাকে একটাই কারণ, ওরা ছাই শরীরটা একটু ওনাদের চামড়াটা একটু মানে মজবুত করবে, কারণ চামড়াটা একদম সাদা থাকে তো। হ্যালো, হোয়ার ইউ ফ্রম? Where from? Oh, from everywhere. Are you streaming? No, I am from Bangladesh. I am tourist here. Bangladesh? Yeah, Oh, I am tourist. tourist. Yeah, Everybody too. yeah. You streaming the video? I have one channel, no new channel, but I have one new channel, Yeah. YouTube channel আর কি. YouTube channel? Yeah. Travel or what? Travel. No work. Only travel. No, thanks. Only travel. Thank you very much. Where are you from? Russia, America, from everywhere. Okay, Russia. Russian people available Yeah, this area. lots of Russians. Yeah. Okay. Thank you very much. Yeah. Okay. Thank you. Hello. Hi. তো দর্শক দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু রাশিয়ার থেকে আসছে। তো ওনারা রাশিয়া বললে বুঝবেন না, ওনারা রাশা বলে। তো এখানে কিন্তু রাশিয়ান মানুষ অ্যাভেলেবেল, কারণ এই বিচটাতে আপনারা যখন আসবেন, এই সমুদ্র সৈকতে যখন আসবেন, তখন কিন্তু ম্যাক্সিমাম যাদেরকে দেখবেন তারা কিন্তু 90% কিন্তু রাশিয়ান। তো আপনারা যা দেখতে পাচ্ছেন এই যে এখানে একজন শুয়ে আছে, খুবই রিল্যাক্সে শুয়ে আছে, মানে এই যে রোদের মধ্যে। এখানে কিন্তু কাঠবিড়ালি আছে, এই যে কাঠবিড়ালি কিন্তু খুব সুন্দরভাবে পানি খাচ্ছে এখানে। এই যে হ্যালো, এই যে কাঠবিড়ালি। তো এই কাঠবিড়ালিকে ওরা খুবই পছন্দ করে, ওরা খাবার দেয় এখানে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যেখানে শুয়ে আছে উনি, ওনার সাথে যে আছে উনিও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু বয়স্ক দুইজন। তো ওনারা খুবই রিল্যাক্স এই জায়গায় সময় কাটাবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম এখানে তো ওই যে গাছ আছে, গাছের নিচে অনেকে চাইলে শুইতে পারে, কিন্তু তারা কিন্তু গাছের নিচে খুব কম শোয়। তারা কিন্তু রৌদ্রটাকে বেশি পছন্দ করে, কারণ তাদের যে তাদের চামড়াটা সাদা চামড়া, পাতলা চামড়া। তো তারা চায় যে রৌদ্রের মধ্যে একটু শুয়ে থাকলে চামড়াটা ভারী হবে, একটু মলিন কালার হবে। সেক্ষেত্রে মানে একটা আমরা যেটাকে বলি ভিটামিন সি, আমরা যেমন ছোটো বাচ্চাদেরকে দেশে সকালবেলা রৌদ্রটা করে, তারা কিন্তু ভিটামিন সি পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু নিচেও নামছে পানিতে। তারা কিন্তু যে এখানে এই যে ওনারা কিন্তু পানিতে নামছে একটু আগে যে শুয়ে আসছিল। আর এখানে এই যে পানি কিন্তু একদম চলে আসছে, একদম কাছে চলে আসছে। কারণ সম্ভবত এখন এই যে জোয়ার আছে আর কি, পানি কিন্তু আর নিচে থাকে। আমি কিন্তু অনেকবার এখানে আসছি। হ্যাঁ, পানি কিন্তু একদম নিচে থাকে। তো এখানে আসছে কিন্তু পানি চলে আসছে একদম উপরে। তো ওনারা দেখি মানে পছন্দ করে এখানে ভিডিও। হ্যালো, হাই, হোয়ার ইউ ফ্রম? হ্যালো, হোয়ার ইউ ফ্রম?
Where are you from? Russia. Okay, I am from Bangladesh. I am tourist here. Okay, thank you very much. Thank you. ওনারা রাশিয়ার থেকে আসছেন, মানে ম্যাক্সিমাম কিন্তু রাশিয়ান। এখানে যাদেরকে দেখবেন ম্যাক্সিমাম দেখবেন রাশিয়ান। এখানে কিছু কিছু মানুষ দেখবেন একবারে সাদা, এই যে এখানে একজন শুয়ে আছে একদম সাদা কিন্তু, হ্যাঁ। কিছু কিছু আছে একদম সাদা, কিছু কিছু মানুষ আছে কিছুটা হালকা ব্রাউন টাইপের, হ্যাঁ। তো ওনারা কিন্তু খুবই রিল্যাক্স, খুবই আরামভাবে এখানে কিন্তু ছোটো ছোটো কাপড় পরে ওনারা একদম শুয়ে থাকে এবং রৌদ্রটাকে খুবই খুবই এনজয় করে। তো দর্শক, আমি আবারও বলছি, আমি কিন্তু আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর এখন যেই সমুদ্র সৈকতের পাড়ে আমি হাঁটতেছি আপনাদের জন্য ভিডিও করছি, সেটা হচ্ছে গিয়া, সেটার নাম হচ্ছে জামতেন বিচ। তো এখানে কিন্তু প্রচুর লোকজন হয়, হ্যাঁ, অনেক লোক হয়। আর ম্যাক্সিমাম আপনারা এখানে যাদেরকে দেখবেন তারা কিন্তু ম্যাক্সিমাম হবে রাশিয়ান। তো আপনারা জানেন এখানে কিন্তু মূলত তারা একটাই কারণে এখানে বেশি আসে, কারণ তাদের দেশে রৌদ্রটা খুবই কম হয়, রৌদ্র তারা পায় না বললে চলে। তার জন্য তারা এখানে রৌদ্রটা খুবই এনজয় করে, খুবই উপভোগ করে। তো এই যে একজন নামতেছে, দেখতে পাচ্ছেন পানিতে নামতেছে, উনি এতক্ষণ দাঁড়িয়েছিল উপরে, এখন পানিতে নামতেছে। এই যে পানিতে ডুব দিল এখন। হ্যালো, সরি। হ্যাঁ, তো এরকমই মনে করেন ভিডিওটা অনেকে পছন্দ করবে, অনেকে পছন্দ করবে না, কারণ অনেকেই আছে এখানে, এটা বলবো কি না, অনেকেই আছে এখানে একা 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 আসে সেখানে টাইম পাস করার জন্য। তো মানে একটু প্রাইভেসি ফলো করে আর কি, প্রাইভেসি যেটাকে বলে প্রাইভেসি আর কি, তারা চায় না ভিডিওতে তারা আসুক, সেই জন্য অনেকেই এটা ভিডিও করা পছন্দ করে না। আমি আপনাদেরকে আগেও বলছি ভিডিও করার শুরুতেই, তো দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু নিষেধ করে ভিডিও করেন না। এখানে দেখতে পাচ্ছেন একজন সুন্দর বেবি নিয়ে আসছে, যে ছোট্ট বেবি নিয়ে আসছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই যে ছোট্ট একটা বেবি, খুবই সুন্দর। তো উনি বেবি নিয়ে আসছে, ওনার সম্ভবত রাশিয়ার থেকে আসছে। এই যে দেখতে পাচ্ছেন বেবি হাতে পায়ে বালি পড়ে গেছে, তাই তার মা তাকে হাত পা ধুয়ে দিচ্ছে আর কি, হ্যাঁ। তো বাচ্চারা কিন্তু সারা পৃথিবীর বাচ্চা একই রকম, মানে সাদা বাচ্চারা যে আলাদা হবে তা না। বাচ্চা আপনাদের দেশে যেরকম অন্য দেশে ঠিক সেরকমই বাচ্চারা, কিন্তু আলাদা কিছু না। তো ঠিক আছে, আমি সামনে যাই, এখানে দাঁড়িয়ে না থাকি। দুইজন কিন্তু দেখতে পাচ্ছেন একদম পাশাপাশি আছে, কাছাকাছি পাশাপাশি। তো দর্শক, আমি আবারও বলছি, এখানে যে সিটগুলো দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা চাইলে মানে করতে পারেন, সময় কাটাতে পারেন। সেখানে আপনাদের পেমেন্ট করতে হবে প্রতিটা সিটের জন্য 100 বাত করে। 100 বাত করে পেমেন্ট করলে আপনারা আনলিমিটেড সময় এখানে আপনারা শুয়ে থাকতে পারবেন, সময় কাটাতে পারবেন। আর অনেকেই আছে এই ছাতার নিচে কতক্ষণ শুয়ে থাকবে, আবার কতক্ষণ এই রোদের মধ্যে শুয়ে থাকবে, আবার কতক্ষণ যে পানিতে যে জাপ দিবে, দেখে পানিতে জাপ দিচ্ছে কয়েকজনে। আর এখানে কিন্তু আপনারা মাসাজের জন্য প্রচুর লোকজন পেয়ে যাবেন, চাইলে শরীরে মাসাজ নিতে পারবেন। এখানে এরকম এই যে চাদরগুলো বিক্রি করছে অনেকে হকারি করে। তো ওই চাদরগুলো কিন্তু মূলত তারা কিনে হচ্ছে এখানে বালিতে শোয়ার জন্য আর কি। তো রৌদ্রের তাপ কিন্তু প্রচণ্ড তাপ, আমি কিন্তু রৌদ্রের তাপ মানে আমি সহ করতে পারতেছি না, কিন্তু তারা কিন্তু রৌদ্রটাকে খুবই উপভোগ করছে। কারণ আমার এই রৌদ্রে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে আমি এখানে আসি, রৌদ্রে কিন্তু আমার চামড়া একবারে পুড়ে গেছে। আমাদের চামড়া এমনিতে ব্রাউন, মনে করেন রৌদ্রে আরও ব্রাউন হয়ে একবারে আরও কালো হয়ে যায় আর কি। আর তারা শরীর তো একবার সাদা, তারা কিন্তু রৌদ্রে তাদের শরীরটা খুবই ইয়ে হয়। একজন দেখতে পাচ্ছেন বয়স্ক মহিলা, উনি এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। অবশ্যই রাশিয়ার, হ্যাঁ। তো এখানে অনেক লোক দেখতে পাচ্ছেন, উনি দেখতে পাচ্ছেন অনেক বয়স ওনার, দেখতে পাচ্ছেন উনি এখানে একদম পানিতে পা দিয়ে সুন্দর করে বসে আছে। হ্যালো, ওনার বয়সটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, মিনিমাম 100 হয়ে যাবে, হ্যাঁ। হ্যালো, উনি মনে পছন্দ করছে না, সরি। তো কবুতর
কবুতর খাচ্ছে এখানে, কবুতর সব খাবার খেয়ে যাচ্ছে, এই দেখেন। হ্যাঁ, কবুতর সব খাবার খেয়ে ফেললো। উনি দৌড়ে আসছে। তো ওনার খাবার কবুতর খেয়ে ফেলছে, উনি দৌড়ায় আসলো পানি থেকে। এখানে কিন্তু কবুতর আছে অনেক। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমি আবারও বলছি, এই যে সিটগুলো আপনারা যদি নিতে চান, সিটগুলোতে 100 বাত করে পেমেন্ট করলেই হবে, একদম আনলিমিটেড। আর পানি কিন্তু এত উপরে থাকে না, পানি কিন্তু আর অনেক নিচে থাকে। এখন জোয়ার আছে সম্ভবত, এই জন্য পানি বেশি। দেখেন ছোট্ট একটা বাচ্চা, খুব সুন্দর একটা বাচ্চা বসে আছে এখানে। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী পাতায়া, সরি নৌ রাজধানী, আমি আছি পাতায়াতে, পাতায়া সিটিতে, থাইল্যান্ডের পাতায়া সিটিতে। তো এখানে যেখানে ভিডিও করছি সেটার নাম হচ্ছে জামতেন বিচ, সবচাইতে বড় বিচ পাতায়ার মধ্যে এটা। এবং এখানে কিন্তু প্রচুর লোকজন হয়। আমি এই ভিডিওটা করছি, অনেক বড় হইতে পারে, তাহলে যদি বেশি বড় হয় তাহলে এটাকে পার্ট করে আপলোড দিব, একসাথে আপলোড না দিয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আপলোড দিয়ে দিব ভিডিও চ্যানেলে, যাতে আপনারা দেখতে পারেন। এই যে এখানে অসংখ্য সিট আছে এই জায়গায়। হ্যাঁ, তো আপনাদেরকে আবারও বলছি, এখানে কিন্তু যাদেরকে দেখবেন তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বয়স্ক যে ইউরোপ আমেরিকান যে লোকগুলা, যারা মানে কাজ টাজ করতে হয় না বা করে না, তো তাদের দেশে সময় না কাটিয়ে তো এই দেশে এসে সময় কাটায়। তার কারণ হচ্ছে এই দেশে আবহাওয়াটা অত্যন্ত ভালো। তাদের দেশে যেমন 8 মাস 9 মাস একদম শীতে বরফ পড়ে, তো সেই তুলনায় এই দেশের আবহাওয়াটা অনেক ভালো। এই দেশের আবহাওয়া কিন্তু মানে শীত নেই, একরকম তাপমাত্রা, সেটা হচ্ছে সর্বনিম্ন 22, তার উপরে 35 পর্যন্ত সেলসিয়াস হয়ে থাকে। তো তার জন্য এখানে তারা যারা কাজ টাজ মানে করতে হয় না, তারা কিন্তু এখানে চলে আসে। এখানে এসে তারা মান্থলি রুম নিয়ে নেয়। আর মান্থলি রুম তো তাদের তুলনায় তাদের দেশে যে এরকম ভাড়া, তার চাইতে অনেক কম ভাড়া এই জায়গায় মানে দিতে হয় তাদের। তো সেই হিসাবে তাদের কোনো সমস্যা হয় না। তাদের হয়তো বা ওখানে ঘরবাড়ি আছে, ভাড়া দিয়ে রাখছে, ইউরোতে বা ডলারের পেমেন্ট পায়, সেখান থেকে কিছু টাকা এনে এখানে মানে তারা খরচ করে আর কি। আর এখানে আরেকটা জিনিস দেখা গেল, ইউরোপ আমেরিকার যারা বয়স্ক অনেকেই আছে সিঙ্গেল, তো তারা কিন্তু এখানে এসে অনেক সময় সিঙ্গেলও থাকে না। হ্যাঁ, তারা এখানে সাথে কাউকে নিয়ে তারা ওইভাবে বসবাস করে আর কি। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। তো পাতায়া সিটিতে আছি, আর এবং এখন যেই সমুদ্র সৈকতে পাড় দিয়ে আমি হাঁটতেছি সেটা হচ্ছে গিয়া জামতেন বিচ। জামতেন বিচ হচ্ছে পাতায়ার মধ্যে সবচাইতে বড় বিচ। আর এই বিচে কিন্তু প্রচুর লোকজন আসে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, এবং রাশিয়ার থেকে সবচাইতে বেশি লোকজন আসে এখানে। তো আমি আবারও বলছি, অনেকেই কিন্তু ভিডিওটা পছন্দ করবে না। তো কেউ পছন্দ করে, কেউ করে না। একজন আছে যে উনি পেটে বাচ্চা আসা দেখতে পাচ্ছেন, উনি এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। আর এখন কিন্তু পানির জোয়ার বেশি, তার জন্য দর্শক এখানে যে দুইজন দেখতে পাচ্ছেন, ওনাদের বয়স আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন, 80 থেকে 85 বছর বয়স হবে দুজনেই। তো তারা কিন্তু খুবই এখানে মানে বলা যায় তারা একটু মানে রিল্যাক্সে বা আরামদায়কভাবে থাকার জন্য এখানে চলে আসছে আর কি। তাদের দেশে কিন্তু ওয়েদার, আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর লোকজন তাদের দেশে যায় এবং যাওয়ার চেষ্টা করে, অনেক কষ্ট করে, অনেক করে টাকা খরচ করে যাওয়ার চেষ্টা করে। তার কারণ হচ্ছে টাকা উপার্জনের জন্য। আর তারাও ওই দেশ থেকে এইসব দেশে আসে একটু আরাম আয়েসে থাকার জন্য। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু ভিন্ন। আমাদের এশিয়ার থেকে যারা যায়, লাইক বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, এইসব দেশ থেকে যারা ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য অনেক চেষ্টা করে বা যায়, তারা কিন্তু মূলত টাকা উপার্জনের জন্য ওইসব দেশে যায়। আর ওইসব দেশ থেকে যারা এখানে আসে, তারা কিন্তু একটু আরামায়েসে দিন কাটানোর জন্য তারা এইসব দেশে চলে আসে।